আজ আমি তাল নিয়েছি, এই তালের মাড়ি দিয়ে আর সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। খুব ভালো লাগে। তবে চলো এখন তালটা ছুঁড়িয়ে নিই। কিন্তু খুব সুন্দর কালো, আর তালের মুখটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। লাল তালটা হবে, আর এরকম মিষ্টি তাল কিন্তু পিঠেগুলো খুব ভালো হয়। যত কালো তাল দিবেন তত কিন্তু তালটা কিন্তু মিষ্টি হবে। আর ওই মিষ্টি তালের মাড়ি দিয়ে পিঠেটা খুব সুন্দর হয়, পিঠে খেতে খুব ভালো লাগে। আমি ফুটো করা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে এখন তালটাকে ছুঁড়ে নেব, ছুঁড়ে মাড়িটা বের করে নেব। এখন তালের মাড়িটা বের করে নিয়েছি। এখন কতখানি মাড়ি বেরিয়েছে দেখুন। এই মাড়িটা দিয়ে আজকে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। ভাপা পিঠে বানানোর জন্য আমি নারকেলের পুরটা আগে তৈরি করে নেব। এখন গরম কড়ার মধ্যে নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি। প্রথমে নারকেলটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। নারকেলটাকে একটু ভেজে নিয়েছি, তারপর হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে করে বানালে পুরটা কিন্তু তাড়াতাড়ি বানানো হয়। চিনিটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করলে পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। চিনিটা এখন গলে গেছে, এবার এর মধ্যে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন পুরটা ঠান্ডা হতে হতে আমি এখন সুজি আর তালের মাড়ি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। সুজিটা নিয়ে নিচ্ছি। সুজির মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে ভালো। লবণটা দিয়ে সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে তালের মাড়িটা দিয়ে দিচ্ছি। তালের মাড়িটা দিয়ে সুজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে। এখন একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে, পরে কিন্তু ব্যাটারটা শক্ত হয়ে যাবে। সুজিটা যত ফুলবে তখন কিন্তু শক্ত হয়ে চলে আসবে। এখন তালের মাড়ি দিয়ে আর সুজি দিয়ে ভালো করে এখন মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেখে দেব, তাহলে কিন্তু সুজিটা ফুলে যাবে। এখন ব্যাটারটাকে 10 মিনিট রেখেছিলাম, এখন অনেকটা সুজিটা ফুলে গেছে। পিঠেগুলো ফোলার জন্য হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর কিছু দেব না, এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখন বাটি নিয়েছি, এই বাটিতে করে পিঠেগুলো বানাবো। এই বাটিতে করে বানাবো, তার জন্য একটু অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এখন সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু অল্প করে দিতে হবে, তারপর নারকেলের পুরটা দিয়ে আবার একটু দেব।
এইভাবে করে দিয়ে আবার একটু এর উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বেশি ভর্তি করে দেওয়া যাবে না, একটু বাকি রাখতে হবে। সুজিটা ফুলবে, পিঠেটাও ফুলবে, তখন বাটিটা ভর্তি হয়ে যাবে। গরম জলের মধ্যে এই পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বাটিটাও বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে উনুনের জ্বালানটা কিন্তু বেশি করে দিতে হবে, তাহলে ভাপটা বেশি উঠবে, তত তাড়াতাড়ি পিঠেগুলো হয়ে যাবে। এ ভাপা পিঠেটা তৈরি করতে করতে আমি আবার একটি বাটি তৈরি করে নিচ্ছি। লম্বা করে পুরটা দিতে পারেন, আর এইভাবে একটু চ্যাপ্টা করেও দিতে পারেন। এইভাবে করে দিয়ে এর মধ্যে আবার একটু অল্প করে দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে। এই ভাপা পিঠেটা হয়েছে কিনা আমি এখন দেখে নিচ্ছি। এখন ভাপা পিঠেটা হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে, এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নেব, আর এই বাটিটা এখন বসিয়ে দিচ্ছি। এটাও এইভাবে 10 মিনিট রেখে দেব। এখন পিঠেটা ঠান্ডা হয়ে গেছে, আমি ছুরি দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর উঠে গেছে, আর পিঠের পিছনটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এই পিঠেটা হলে সব পিঠেগুলো বানানো হয়ে যাবে। এদিকে আমার এই পিঠেটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন এই বাটিটাও তৈরি হয়ে গেছে, পুরোপুরি পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। এই পিঠেটা ঠান্ডা হতে হতে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি দেখিয়ে দেব পিঠেটা কেমন হয়েছে। পিঠের উপর পাশটা সিদ্ধ হয়ে গেছে, আর পেছনটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা পিঠে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, পিঠেটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর ভেতরটাও খুব দেখতে ভাল লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। পিঠেটা কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি। খুব ভালো লাগছে। দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে, আর দেখতে ভালো লাগছে, আর স্বাদও কিন্তু খুব ভালো লাগছে। অবশ্যই একবার এইভাবে পিঠেটা বানাবেন, আর বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন।